কোথাও ঘুরতে কিংবা বেড়াতে যেতে আনন্দ কার না লাগে, সেটা যদি হয় মায়ের বাড়ি তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। যেটা বলতেছিলাম, এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। আসলে এতদিন মেকিং করতে পারিনি, যার জন্য ভিডিওটা দিতে পারিনি। আজকে মূলত ভিডিওটা দিচ্ছি। তো যেটা বলতেছিলাম, যাচ্ছিলাম মায়ের বাড়ি। আপনাদের ভাইয়া যাওয়ার আগে যে কি বলবো, মাথা একদমই খারাপ করে দেয়। এটা নিয়েছো, সেটা নিয়েছো, কি করতেছো না করতেছো, সব কিছু বাসার টেক কেয়ার করাই হলো তার কাজ। আমি যতটাই ব্যাগ চেক করে নেই, সে কিছুতেই বিশ্বাস করবে না। আবার ব্যাগ চেক করবে বারবার, টাকা পয়সা ঠিক মতো নিচ্ছি কিনা, আর মিষ্টি মান্ডা কী কী নিচ্ছিলাম সেগুলো নিচ্ছি কিনা বাসা থেকে সব কিছুই চেক করে নেয়। তো আমরা আজকে নওগাঁ থেকে যাব, এটা হচ্ছে পত্নীতলা থানার মধ্যে যাব। পত্নীতলা থানাতে করমজায় বড় একটা মাদ্রাসা আছে, ওইখানে আমার মায়ের বাড়ি, মূলত সেখানে যাচ্ছি আজকে। আর মায়ের বাড়িতে যেতে তো প্রত্যেকটা আপুদের ভীষণ ভালো লাগে, তাই না? আর যখন আমরা বেশি আর কি পাঁচ বোনের মধ্যে সব বোনেরাই যখন একসঙ্গে একই জায়গায় হয়, তখন যে কী যে ভালো লাগা কাজ করে সেটা আসলে বলে বোঝাতে পারবো না। তো এই তো বাস স্ট্যান্ড থেকে চলে যাচ্ছিলাম, আমরা সিএনজি নিয়েছিলাম বাড়িতেই। সিএনজি নিয়ে যাচ্ছিলাম। আর রোডটা এখন এত সুন্দর করেছে যে কি বলবো, এটা আসলে বাইপাস। এখানে জলিল পার্ক ক্রস করে গেলাম। সে জলিল পার্কে কেউ নওগাঁতে আসলে ঘুরে যেতে মিস করবেন না, অনেক বেশি সুন্দর। আর বাইপাস রোডটা এত বেশি সুন্দর করেছে সরকার, যে কি বলবো, অসংখ্য ধন্যবাদ এই সরকারকে। কারণ প্রত্যেকটা রোড একদম এসি করে দিয়েছে আমাদের জন্য, খুব ভালো লাগতেছিল যাচ্ছিলাম। আর যেহেতু লং জার্নি, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে, সেহেতু একটু ব্রেক নিয়েছিলাম। এই দোকান থেকে কিছুটা চকলেট চিপস আর ড্রিঙ্কস নিয়েছিল আপনাদের ভাইয়া। যেহেতু এত দূর রাস্তা যাব, একটু এনজয় করতে করতে গেলে মূলত ভালো লাগবে। মেয়ে কিন্তু আমাদের সঙ্গেই ছিল, আমরা 3 জন যাচ্ছিলাম। তো যেহেতু মেন রোড দিয়ে অনেক বেশি ধুলা আর জ্যাম হবে, যার কারণ মাথায় রেখে চিন্তা করে আপনাদের ভাইয়া অন্য একটা রোড দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। এই রোডটা আসলে বদলগাছি রোড দিয়ে একদম নজিপুরে উঠবো। অনেক বেশি সুন্দর ছিল রোডটা, আর ধুলাও ছিল না, আর একটু গ্যাঞ্জাম ছিল না। দেখুন এতটা সুন্দর ফাঁকা রোড, যে কি বলবো। আর খুব বেশি আনন্দ লাগতেছিল, যে প্রত্যেকটা আপুদের মধ্যেই নিশ্চয়ই এরকম ভালো লাগা কাজ করে মায়ের বাড়িতে যেতে যেতে। আগে যখনই মন চাইতো মায়ের বাড়িতে চলে যেতাম, কিন্তু এখন আর যাওয়া হয় না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আসলে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। যেমন এই রোডগুলো চেঞ্জ হয়েছে, সেরকম আমাদেরকেও চেঞ্জ হতে হয়। তো এই তো বলতে বলতেই চলে এসেছি নজিপুরে। এখানে কিছু ফ্রুটস নিয়েছিল আপনাদের ভাইয়া, সঙ্গে আমাদের মিষ্টি, লাচ্চা, সেমাই সব কিছু নিয়েছিলাম। এই কারণে এখান থেকে কিছু ফ্রুটস কিনে নেব। তো এত রোদ আর এত গরম ছিল যে কি বলবো। নজিপুরটাও এখন আগের থেকে অনেক উন্নতি হয়ে গিয়েছে। আসলে দেখলে অনেকে চিনতেই পারবেন না, এখানকার পরিবেশ সব কিছুই আলাদা হয়ে গিয়েছে। যাই হোক, কথায় কথায় তো নজিপুর থেকেও আমরা রওনা দিয়ে দিলাম। এখানে যে গোল চত্বরটা, সেইটা অনেক বেশি সুন্দর করেছে, রোডের মাঝখানে, খুব ভালো লাগে আসলে দেখে। তো এই তো নজিপুর থেকে রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে মূলত আর 20 মিনিটের মতো লাগবে মায়ের বাড়িতে পৌঁছাতে। যাই হোক, সেই ফিলিংসটা আসলে আপনাদের বোঝাতে পারবো না। আর প্রত্যেকটা আপুরা তো জানেনই কতটা আনন্দ লাগে। বলতে বলতে চলে এসেছি গ্রামে, আমার মায়ের বাড়ি। এটা করমজাই, গ্রামের নাম। মধুইল থেকে অল্প একটু রাস্তা আর কি, এই করমজাই ধরে এখানে বড় মাদ্রাসাটা পার হয়ে এসেছি। যাই হোক, ভিডিওতে সেটাতে দেখাতে পারলাম না, সরি, অন্য একদিন দেখিয়ে দিব। তো বলতে বলতে এই তো সিএনজি থেকে নামিয়ে পড়লাম। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।